আজ বিলটা অভিনবই দেবে, আমি এমন কিছুই বলিনি। চল সবাই তালি দি অভিনবের জন্য। এই চাকর যে মাসে ৬,০০০ টাকা করে পায় আমাদের লক্ষের বিল দেবে। 1 মিনিটে কি হলো অভিনব বুঝতেই পারলো না। আর অনন্যাও ভাবছিল, অভিনব এটা কি করলো? আমার কাছে আজকের বিল দেওয়ার মতো টাকা নেই, আর এই অভিনব তো একেবারেই গরিব। আর হ্যাঁ বন্ধুরা, অভিনব একটি শর্তও রেখেছে, যদি সে আজ বিল দিতে না পারে তাহলে রাজ অনন্যাকে নিয়ে যাবে। কি? অভিনব, তুমি নিজের সীমানা বজায় রেখে দাও। আমি তোমার জিনিস নই যাকে বাজি রাখা যায়। অনন্যা, আমার কথা শোনো, আমি তো কিছু। চুপ কর, চুপ কর। অভিনব আনন্যাকে বোঝাতে চাইলো যে ওকে ফাঁদে ফেলা হচ্ছে। আরে আরে আরে, বাজি ধরা হয়ে গেলে পিছিয়ে যাওয়া যাবে না। কি হলো, টাকা শেষ হয়ে গেল? ওয়েটার! রাজ অভিনবকে কথা বলবার সুযোগ দিল না এবং হোটেলের সবচেয়ে দামি খাবার ও ড্রিঙ্ক অর্ডার করাতে লাগলো। ঠিক তখন কাজলের চোখ পড়লো একটা বক্সিং রিংয়ে। হে রাজ, তুমি তো কলেজের বক্সিং চ্যাম্পিয়ন ছিলে, তাই না? তাহলে আর কি, তোর এবং অভিনবের মধ্যে একটা লড়াই হওয়া যাক। আমাদের খাবার আসার আগে বিনোদনও হবে। এটা শুনে সবার আগ্রহ জাগলো, কারণ রাজ সত্যি এক ভয়ঙ্কর বক্সার, যার নামে অন্য কলেজগুলো ভয়ে কাঁপত। রাজ এতদিনে 25 জনের নাক ভেঙে দিয়েছে। ঠিক তখনই অভিনবের ফোন বেজে উঠলো। অভিনব স্যারের ফোন বাজছে। কে ফোন করছে? রাঘু কাকা। ওর বাড়ি থেকে নিশ্চয়ই বলছে, ওই অভিনব, তুই ঘর পরিষ্কার করে গেলি না তো? তাহলে কি বলছো, আমরা কি লড়াই করব? আজ আমরা জানবো অনন্যার জন্য কে সেরা, তুই না আমি। অভিনব, তোমার এখনো একটা সুযোগ আছে, না বলো? অভিনব, তোমার কি রাজের সাথে লড়াই করার সাহস নেই? অভিনব রেগে গেল এবং এখন বলল, আমি বক্সিং করব বন্ধুরা। তো আজ অভিনব মার খাবে আর আমরা খাবার। রাজও প্রস্তুতি নিয়ে নিয়ে উঠলো। অন্যদিকে আরিয়ান ও তার বন্ধুরা দামি ড্রিঙ্ক ও খাবার অর্ডার করা শুরু করলো। ঠিক তখন রাজ আক্রমণ শুরু করলো এবং অভিনবকে একটা জোরালো ঘুষি মারলো। অভিনবের মুখ থেকে রক্ত বেরোতে লাগলো। এরপর রাজ ক্রমাগতভাবে অভিনবকে ঘুষি মেরে চললো, তাকে হাত তুলবারও সুযোগ না দিল। সবাই ভাবলো অভিনব এবার শেষ। তখন হঠাৎ অভিনব লুটিয়ে পড়লো। বন্ধ কর অভিনব, আত্মসমর্পণ কর এবং এখনই বেরিয়ে এসো। ঠিক যখন অনন্যা এটা বললো, রিংয়ের বাইরে রাখা অভিনবের ফোন বেজে উঠলো। অনন্যা যেন ফোনটা না দেখুক এটাই ভেবে অভিনব দ্রুত উঠে পড়লো এবং ঠিক রাজ আঘাত করার জন্য এগোতেই অভিনব রাজকে এমন এক শক্তিশালী ঘুষি মেরেছিল যে রাজ সেখানেই অচেতন হয়ে পড়লো। অনন্যার দৃষ্টি অনন্যার ফোন থেকে ছুটে গেল মাটিতে পড়ে থাকা রাজের দিকে। অভিনব ঘুষিতেই বক্সিং চ্যাম্পিয়ন রাজকে নক আউট করে দিল। এমন ঘুষি কেবল একজন প্রফেশনাল খেলোয়াড়ই মারতে পারে। এই অভিনব নিশ্চয়ই কিছু লুকিয়ে রেখেছে। অভিনব বেরিয়ে এসে ফোন তুলে নিল এবং রাখলো। ঠিক আছে রাজ, চিন্তা করিস না। যদিও এখানে তোকে হারায়ও, আমরা বিল এমন ভাবে বাড়িয়েছি যে ও 7 জন্মেও এটি পরিশোধ করতে পারবে না। স্যার, এখানে আপনার বিল 5,40,000। কিছু না, আমাদের অভিনব স্যার এখানে আছে, উনি সবার বিল দেবেন। কিন্তু ওয়েটার অভিনবকে দেখে বিভ্রান্ত হয়ে গেল। তিনি ওর পোশাক দেখে ঠিকই বিচার করে ফেলেছিলেন। স্যার, অনুগ্রহ করে রিসেপশনে আসুন। সাবধানে দেখো যেন পালিয়ে না যায়। এখন সবাই ওয়েটারের দিকে তাকিয়ে রইল। অভিনব যদি বিল না দিতে পারে রাজ আজ তার সব রাগ অনন্যার উপরে বের করে দেবে। এই ভয়ে অনন্যা ঘামতে শুরু করলো। ওয়েটার যখন অভিনবের হাতে থাকা কার্ড নিল ও সোয়াইপ করলো, তার মুখের রং উঠে গেল। কি হয়েছে? অভিনবের কার্ডে কোনো ব্যালেন্স নেই, কোনো টাকা নেই? যদি তার কার্ডে টাকা না থাকে তাহলে বলো, ওর সম্মানের কথা চিন্তা করো না। অনন্যার মুখে রং ঘুচে যাচ্ছিল, কারণ যদি অভিনব বিলে টাকা না দিতে পারে রাজ আর ছেড়ে দেবে না।